বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা সংস্কার আন্দোলন ও পরবর্তীতে শেখ হাসিনা সরকারের পদত্যাগের এক দফা আন্দোলন চলে গত ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত। এ সময়ের মধ্যে যত গণহত্যা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে তার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার দাবি উঠেছে ছাত্র জনতার পক্ষ থেকে। এমন অবস্থায় বুধবার সচিবালয়ে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানান, ছাত্র জনতার আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডগুলোর বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা হবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি বিচার করব। এই বিচারের আওতায় বিদায়ী সরকারের প্রধানমন্ত্রী সহ অন্যদেরও যদি কমান্ড রেসপন্সিবিলিটি থাকে আমরা সেটা পর্যন্ত খতিয়ে দেব। আমরা এখানে কোনো ছাড় দিব না। যে কোনো দেশের যারা আসতে চান আইনজীবী হিসাবে এই জুলাই হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের পক্ষে আমরা তাদের কোনো বাধা দিব না। বিচারে সত্যিকারের স্বচ্ছতা নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য আমাদের ইনভেস্টিগেশন টিম থাকবে, তারা কাজ করবে জাতিসংঘের তত্ত্বাবধানে। এদিকে গত ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সংঘটিত গণহত্যা ও নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৯ জনের বিরুদ্ধে। অন্য ৮ জন হলেন ৪ সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, জুনাইদ আহমেদ পলক, মোহাম্মদ আলী আরাফাত, পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ, ডিএমপির কমিশনার হাবিবুর রহমান এবং র্যাবের সাবেক মহাপরিচালক হারুনুর রশিদ। এছাড়া সংগঠন হিসেবে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ এবং এসব সংগঠনের নেতাকর্মীদেরও আসামি করে অভিযোগ জমা দেওয়া হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায়। কোটা সংস্কার আন্দোলনে নিহত বাগেরহাটের আরিফ আহমেদ সিয়ামের বাবা মোহাম্মদ বুলবুল কবিরের পক্ষে আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার এই আবেদন করা হয়। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। ছাত্র জনতার উপরে গণহত্যা চলেছে, নির্মম হত্যাকাণ্ড চলেছে, এগুলাকে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ হিসাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ৩-এর ২ ধারা এবং ৪-এর ১ ও ৪-এর ২ ধারা অনুযায়ী অপরাধ সংগঠন হয়েছে মর্মে আমরা তদন্তের আবেদন করেছি। আন্দোলন চলাকালে ঢাকা মডেল ডিগ্রি কলেজের শিক্ষার্থী ফয়জুল ইসলাম রাজনকে গুলি করে হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ ২৪ জনের বিরুদ্ধে বুধবার মামলার আবেদন করা হয় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবিরের আদালতে। আদালত মামলার বাদী রাজনের ভাই রাজীবের জবানবন্দি নিয়ে কাফরুল থানাকে নির্দেশ দেন মামলাটি এজাহার হিসেবে নিতে। একই দিন সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেল রানাকে অপহরণের অভিযোগে শেখ হাসিনা সহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়। ঢাকার সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিল সুমু চৌধুরী উত্তরা পশ্চিম থানাকে মামলা নেয়ার আদেশ দিয়েছেন। এ নিয়ে গত ২ দিনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার সরকারের কয়েকজন মন্ত্রী ও পুলিশের সাবেক কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে ৩টি মামলা হলো। কিন্তু শেখ হাসিনাকে বিচারের কাঠগড়ায় আসতে হবে। জাভেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।